হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 27 জুলাইয়ের পর থেকে আইএলস ইউকিভিআই পুরোপুরি কম্পিউটার বেসড হয়ে পড়বে। মানে 27 জুলাইয়ের পর থেকে আপনি আর ইউকিভিআই আইএলস পেপার বেসড দিতে পারবেন না, পুরোপুরি কম্পিউটার বেসড হয়ে পড়বে। সো অনেকেরই কোয়েশন থাকতে পারে, হাউ ক্যান আই প্রিপেয়ার মাই সেলফ ফর কম্পিউটার বেসড আইএলস এক্সাম। তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রাইটিং, লিসেনিং এবং রিডিং কম্পিউটারে প্র্যাকটিস করবেন। যেহেতু আপনি কম্পিউটার বেসড আইএলস এক্সাম দিবেন, সেহেতু আপনার প্র্যাকটিসটাও কম্পিউটারে করা উচিত। আপনি যদি ডেস্কটপে করেন, ওকে, আপনি যদি ল্যাপটপে করেন, ওকে, অ্যাজ ইউর উইশ। আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তারপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন ইননোভেট। আপনি যদি রিডিং প্র্যাকটিস করেন রিডিং, আপনি যদি লিসেনিং প্র্যাকটিস করেন লিসেনিং। আমি এখানে লিসেনিং প্র্যাকটিস করব, যার জন্য এখানে আমি লিসেনিং দিছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট আসছে, সো ফ্রি অনলাইন আইএলস লিসেনিং টেক্সট কালেকশন। এখানে আমি ওপেন করব। এখানে আমি দেখতে পাচ্ছি অল আছে, একাডেমিক আছে এবং জেনারেল ট্রেনিং আছে। আপনি যদি জেনারেল ট্রেনিং থেকে হয়ে থাকেন তাহলে আপনি জেনারেল ট্রেনিং প্র্যাকটিস করবেন, যদি একাডেমিকের হয়ে থাকেন তাহলে একাডেমিক প্র্যাকটিস করবেন। আমি এখানে একাডেমিক দেখতেছি। সো কেমব্রিজ আইএলস 19 একাডেমিক লিসেনিং টেস্ট ফর কুয়েশন 31 থেকে 40। এখানে কুয়েশন ওয়াইজ ভাগ করা। এই যে এখানে 26 থেকে 30, 21 থেকে 25, 19 থেকে 20, সো 1 থেকে 6। তো আমি এখানে 1 থেকে 6 প্র্যাকটিস করব। কেমব্রিজ আইএলস 19 একাডেমিক লিসেনিং টেস্ট ফর কুয়েশন 1 to 6। সো এখানে দেখেন আসছে উপরের দিকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার অডিও যেটা আছে ওইটা আছে অডিও। আপনি এখান থেকে প্লে করে শুনতে পারবেন অডিওটা। Test 4. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. সো এইভাবে আপনি লিসেনিং প্র্যাকটিস করতে পারেন। এই খালি বক্সগুলোতে আপনি অ্যান্সারগুলো বসাবেন। এখানে সুমন দিছে, আই নো এখানে সুমন হবে না, জাস্ট বোঝানোর জন্য দিলাম আর কি। সো এখানে এই বক্সগুলোতে আপনি আপনার অ্যান্সারগুলো বসাবেন। আরেকটা বিগ ফ্যাসিলিটি হলো আপনি এখানে মার্কিং করতে পারতেছেন। আপনি আপনার কিওয়ার্ডগুলো এখানে মার্কিং করতে পারবেন বা হাইলাইটস করতে পারবেন। এখন রিডিং কীভাবে প্র্যাকটিস করবেন, একই কাজ। সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ইননোভেট রিডিং। লেখার পর সেম লিসেনিংয়ের মতোই একটা ওয়েবসাইট আসবে। ওই ওয়েবসাইটে পুষ্পার মতো এন্ট্রি নিয়ে নেবেন। এই যে এখানে লেখা আছে ফ্রি অনলাইন আইএলস রিডিং প্র্যাকটিস টেস্ট অ্যান্ড সলিউশন কালেকশন। এখানে ঢোকার পর এখানে সেম লিসেনিংয়ের মতোই অল, একাডেমিক, জেনারেল এই অপশনগুলো পাবেন। যেহেতু আমি একাডেমিক দেখতেছি তাই আমি এইখানে একাডেমিক ক্লিক করলাম। এখানে দেখেন কেমব্রিজ আইএলস 19 একাডেমিক রিডিং টেস্ট ফর কুয়েশন 36 থেকে 40। সো আমি এখানে প্রথম দিকে যাব, টেস্ট 4-এর 1 থেকে 6 পর্যন্ত। সো এই যে কেমব্রিজ আইএলস 19 একাডেমিক রিডিং টেস্ট ফর কুয়েশন 1 থেকে 6 পর্যন্ত। এরকমভাবে কোয়েশন থাকবে মেইন পরীক্ষায়। এখানে একটা ভালো জিনিস দেখেন, এখানে উপরে টাইম ম্যানেজমেন্ট আপনি ভালোভাবে করতে পারবেন। উপরে টাইমার আছে, লিসেনিংও টাইমার ছিল। সো আপনি এখানে ভালো একটা টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন। আর এইখানে ডান দিকে হলো গিয়ে কুয়েশন এবং বাম দিকে হলো গিয়ে আপনার প্যাসেজ। সো আপনি এখানে দেখেন মার্কিংও করতে পারতেছেন ভালোভাবে, হাইলাইটস এটাকে বলে আর কি। এবং আপনি এখানে কপি পেস্টও করতে পারবেন। এখানে যেহেতু ট্রু ফলস নট গিভেন তাই হয়তো কপি পেস্ট করা যাইতেছে না, কিন্তু যখন গ্যাপ ফিল আসবে তখন আপনি কপি পেস্ট করতে পারবেন। আপনি মনে করতেছেন এইটা আপনার আনসার, আপনি জাস্ট কপি করবেন অ্যান্ড পেস্ট করে দিবেন গ্যাপে। এখন কোয়েশ্চেন থাকতে পারে রাইটিং কীভাবে প্র্যাকটিস করবো ভাইয়া। সেম একইভাবে সার্চ অপশনে যাবেন, লিখবেন ইননোভেট রাইটিং প্র্যাকটিস, চলে আসবে ওয়েবসাইট। এইখানে সেম একইভাবে অল, একাডেমিক এবং জেনারেল ট্রেনিংয়ের জন্য অপশন আসবে। আপনি একাডেমিক হলে একাডেমিক দিবেন, জেনারেল ট্রেনিং হলে জেনারেল ট্রেনিং দিবেন। সো আমি এখানে একাডেমিক দিছি। এখান থেকে আমি একটা সিলেক্ট করছি, ওকে। সো এখানে দেখেন সেম রিডিংয়ের মতোই বাম দিকে কোয়েশ্চেন এবং ডান দিকে আপনি আপনার অ্যান্সার লিখবেন।
তারপর সাবমিট করে দিবেন। ওকে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।